রিয়ার কিছুদিন হলো বিয়ে হয়েছে। তার স্বামী প্রীতম অনেক ভালো একজন মানুষ। রিয়ার শাশুড়ি ললিতা রিয়াকে অনেক ভালোবাসতো। এমনই একদিন, মা মা এই নাইন আপনার চা। আরে বৌমা, তুমি আবার এত সকাল সকাল চা নিয়ে আসতে গেলে কেন? আসলে মা, কাল আপনার অনেক ঠান্ডা লেগেছিল, আমি দেখেছিলাম, তাই আপনার জন্য এই লেবু চাটা বানিয়ে নিয়ে এলাম। এটা খান, এটা খেলে আপনার অনেক ভালো লাগবে, আপনার ঠান্ডা সেরে যাবে এটি খেলে। ঠিক আছে মা, আমি চা খাচ্ছি, তুমি প্রীতমকে ডেকে আসো, ওর কিছু লাগে কিনা দেখো। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। রিয়া, এই রিয়া, একটু এদিকে আসো তো। কি হয়েছে, ডাকছো কেন? সারাদিনই তো কাজ করো, একটু বসো তো, তোমার সাথে কিছু কথা ছিল। তখনই দূর থেকে রিয়ার ননদ টিনা তাদেরকে দেখছিল। তাদেরকে এভাবে কথা বলতে দেখে টিনা বলে, এদের ঢং দেখে আর বাঁচি না, কাজকর্ম ফেলে রেখে এখন বসে বসে গল্প শুরু করে দিল। দাঁড়াও বৌদি, বের করছি আমি তোমার গল্প করা। তারপর টিনা তাদের ঘরে চলে যায়। বৌদি, তুমি এখানে বসে বসে গল্প করছো? বলি, ঘরের কাজকর্মগুলো কে করবে শুনি? টিনা, আমি তো সব কাজ শেষ করেই এসেছি, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, এরকম করে কথা বলছো তুমি? তোমার কি কিছু লাগবে? হ্যাঁ, আমাকে 1 কাপ চা বানিয়ে দাও তো, আমার খুব মাথা ব্যথা করছে। কিন্তু এই সময় তো তুমি চা খাও না। আগে খাইনি, কিন্তু এখন খাবো। বললাম না আমার মাথা ব্যথা করছে, এত প্রশ্ন শুরু করে দিয়েছো কেন? যাও তাড়াতাড়ি চা বানিয়ে দাও আমায়। হ্যাঁ দিচ্ছি, তুমি টেবিলে গিয়ে বসো। এরপর টিনা টেবিলে বসতে চলে যায়। আসলে টিনা তার বৌদি রিয়াকে খুবই হিংসা করত। রিয়া আর প্রীতম যখনই একসাথে থাকতো, তখনই টিয়া কোনো না কোনো বাহানায় তার বৌদিকে সেখান থেকে সরিয়ে নিত। এভাবেই কয়েক মাস পার হয়ে যায়। হঠাৎ একদিন প্রীতম রিয়াকে বলে, রিয়া, দেখো তো এটা তোমার পছন্দ হয়েছে কিনা। ওয়াও, এত সুন্দর শাড়ি, এটা তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, তোমার জন্যই কিনে এনেছি, তোমাকে তো তেমন কিছু দিতেও পারি না, তোমার জন্য কিছু কিনে আনলে সেটা টিনা নিয়ে চলে যায়, তাই আজকে এটা লুকিয়েই নিয়ে আসলাম। তুমি একদমই ঠিক বলেছো, টিয়ার পরিবর্তন হয়ে গেছে। বিয়ের আগে তো ও আমার সাথে এমন করতো না, কিন্তু বিয়ের পর ও কেন যে এমন করে সেটাই আমি বুঝতে পারছি না। তুমি এই কয়েকটা দিনে তো বুঝতেই পারছো ও কিরকম। আসলে টিনা আমাদের অনেক আদরের, তাই তো ওর স্বভাবটা এরকম হয়ে গেছে। তুমি প্লিজ এসব নিয়ে মন খারাপ করবে না। আরে ছি ছি, না না, আমি মন খারাপ করব কেন? ও তো আমার ছোট বোনেরই মতো। তোমার এই বড় মনের জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। সত্যি তুমি বড় উদার মনের মানুষ, তোমার মতো মেয়েকে আমি বউ হিসেবে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমার আর এত প্রশংসা করতে হবে না। তারা এভাবেই কথা বলছিল। অন্যদিকে টিনা দরজার বাইরে থেকে তাদের সব কথাই শুনতে পায় আর বলে, আমার কাছ থেকে লুকিয়ে দাদা বৌদিকে জিনিস দিচ্ছে। ভাগ্যিস আমি পানিটা নিতে এসেছিলাম, না হলে তো এসব কিছু আমি দেখতেও পারতাম না। দাঁড়াও, এর একটা ব্যবস্থা আমি করবই। এই বলেই টিনা তার ঘরে চলে যায়। সকালবেলা টিনা তার বৌদির ঘরে আসে আর তার বৌদিকে বলে, বৌদি, ও বৌদি, আমাকে একটা হেল্প করো না, আমার তোমার কাছ থেকে একটা হেল্প লাগবে। আসলে আমার বান্ধবীর আজকে বিয়ে, সে আমাকে তার বিয়েতে তো দাওয়াত দিয়েছে, আমিও ঠিক করেছি সেখানে যাব, কিন্তু কি পরে যাই বলো তো? আমার কাছে তো পরে যাওয়ার মতো কোনো শাড়িই নেই। বৌদি, ও বৌদি, তোমার কাছ থেকে একটা শাড়ি দাও না আমায়। হে ভগবান, আমি তো কালকে শাড়িটা ভালোভাবে রাখতেই ভুলে গিয়েছি। যদি টিনা এটা দেখে নেই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। টিনা, এর আগে তো তুমি আমার কাছ থেকে অনেক শাড়ি নিয়েছো, সেখান থেকে একটা পরো। আসলে ওই শাড়িগুলো তো আমি অনেক জায়গায় পরে গিয়েছি, কিন্তু এখন আমি একটা বিয়েতে যাচ্ছি, তাই আমার তো একটা সুন্দর গর্জিয়াস শাড়ি লাগবে। বৌদি প্লিজ দাও না একটা শাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও,
আমি এক্ষুনি গিয়ে শাড়ি নিয়ে আসছি। এই যে টিনা, এই দেখো, এই শাড়িটা তো অনেকই সুন্দর, এটা তুমি পরে যেতে পারো। না না, এই শাড়িটা তো ওল্ড মডেলের হয়ে গেছে, আমার তো একটা গর্জিয়াস শাড়ি দরকার। দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখছি। বৌদি দেখো দেখো, এই শাড়িটা কত সুন্দর, এটা আমাকে বেশ মানাবে, এটাই আমি নিয়ে যাব। কিন্তু টিনা, এটা তো একদমই নতুন শাড়ি, এটা তো আমার একবারও পরা হয়নি। প্লিজ তুমি এটা নিও না, আরেকটা নাও। না বৌদি, আমার এটাই লাগবে, আর এটা তো একদম নতুনের মতো, এই শাড়িটাই আমি পরবো। আচ্ছা বৌদি, আমি এখন আসি, দেরি হয়ে যাচ্ছে আমার। এই কথা বলেই টিনা তার বৌদির ঘর থেকে চলে যায়। এই মেয়েটার জন্য মনে হয় আমি কোনো নতুন কিছুই পরতে পারবো না, সারাক্ষণ শুধু এরকম করে। এরকম করলে কি আর ভালো লাগে? এভাবেই অনেকদিন কেটে যায়। মা, তুমি বৌদিকে কেন আগে মাংস দিচ্ছ? আমাকে আগে দাও। তুমি তো জানো আমি মাংস খেতে অনেক পছন্দ করি। তো তাতে কি হয়েছে? তোর বৌদি তো তোর থেকে বয়সে অনেকটাই বড়, তাই তো ওকে আগে দিয়েছি। বৌদি আমার থেকে বড় হয়েছে তো কি হয়েছে, আমি তো তোমার নিজের মেয়ে, তাই তোমার আমাকেই আগে দেওয়া উচিত। তুমি আমাকে না দিয়ে বৌদিকে দিয়েছো, এটা কিন্তু ঠিক নয় মা। আমি তো তাই করব। রিয়া সারাদিন আমাদের জন্য অনেক কাজ করে। তুই কি কাজ করিস? সারাদিন শুয়ে থাকিস আর শুয়ে শুয়ে মোবাইল টিপিস। সংসারের কোনো কাজে তুই কি হাত লাগাস নাকি? মা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? শোন টিনা, মুখে মুখে তর্ক না করে চুপচাপ ভাতটা খেয়ে নে। তোমার কথা শুনেই আমার পেট ভরে গিয়েছে, আর ভাত খেতে হবে না। না না টিনা, খাবার ছেড়ে ওঠো না প্লিজ, খাবারটা খেয়ে নাও। টিনা কারো কথা না শুনে টেবিল থেকে উঠে ঘরে চলে যায়। মা, আপনি ওকে এভাবে বললেন কেন? ও তো অনেক কষ্ট পেয়েছে, আপনি তো জানেন ও সব সময় এরকম করে। ও অনেক পরিবর্তন হয়ে গেছে বৌমা, সব সময় তোমাকে হিংসা করে চলে। আগে কিছু বলতাম না, ভেবেছি ও ঠিক হয়ে যাবে, কিন্তু ওর দিন দিনে কুটনামি স্বভাবটা বেড়েই যাচ্ছে, তাই আর না বলে থাকতে পারলাম না। তুমি তোমার খাবার খেয়ে নাও, ওর চিন্তা তোমাকে করতে হবে না। বৌদি, কাজটা তুমি একদম ঠিক করলে না। আজকে তোমার জন্য আমি মায়ের কাছ থেকে বকা শুনেছি। তুমি এখনো আমাকে ভালো করে চেনো না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এর ফল তোমাকে পেতেই হবে। বিকালবেলা টিনা তার দুই বান্ধবীকে নিয়ে বাড়ি আসে। এরপর সে তার রিয়া বৌদিকে বলে, বৌদি আজকে আমি আমার বান্ধবীদের নিয়ে এসেছি, তুমি এদের জন্য ভালো ভালো খাবার বানাও তো, আজকে বাড়িতে আমি পিকনিক করব। কিন্তু টিনা, আমি তো এতজনের খাবার বানাতে পারি না। তুমি বাইরে থেকে কিছু খাবার অর্ডার করো, আর আমি বাড়িতে কিছু খাবার বানিয়ে দিচ্ছি। বৌদি, আমি তো আমার বান্ধবীদের বলে দিয়েছি তুমি অনেক সুস্বাদু খাবার বানাতে পারো, তাই ওরাও বলেছে তোমার হাতের খাবার ছাড়া ওরা বাইরের খাবার একদমই খাবে না। প্লিজ বৌদি, একটু বানিয়ে দাও না ওদের জন্য খাবার, প্লিজ প্লিজ। এই কথা শুনে রিয়ার মন খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমার হয়তো একটু কষ্ট হবে, কিন্তু তোমার জন্য আমি এটা করতে পারি। তোমরা বসো, আমি এক্ষুনি খাবার বানিয়ে আনছি। সে মন খারাপ করে রান্নাঘরে রান্না করতে যায়। হে ভগবান, ওদেরকে তো বলে এলাম আমি খাবার বানাবো, কিন্তু এতজনের খাবার কিভাবে বানাবো? এভাবে একা হাতে এতজনের খাবার কিভাবে বানাবো আমি? রিয়া যখন এসব কথা ভাবছিল তখনই তার শাশুড়ি রান্নাঘরে আসে। বৌমা, তোমার এই শাশুড়ি মা থাকতে তোমার এত চিন্তা কিসের? আজকে আমি রান্না করব। না মা, আপনার তো ডায়াবেটিস বেড়ে গেছে, আপনি এই অবস্থায় কাজ করতে পারবেন না। আমি সবকিছু সামলে নিব, আপনি চলে যান। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমি ডায়াবেটিসের ওষুধ খেয়েছি। চলো তো, এখন সবকিছু গুছিয়ে নিয়ে কাজ শুরু করে দিই। এরপর দুই শাশুড়ি বৌমা মিলে রান্না শুরু করে দেয়। এইভাবেই টিনা তার বৌদিকে শাস্তি দেওয়ার জন্য এতগুলো বান্ধবীকে নিয়ে আসে, আর বৌদির হাতে রান্না করিয়ে বৌদিকে শাস্তি দেয়। পরের দিন সকালবেলা, এই কি রিয়া, তোমার হাতে কি হয়েছে? তোমার হাতে এরকম পোড়া পোড়া দাগ কেন? আসলে কালকে একটু বেশি রান্না করেছিলাম, তাই হাতে একটু ছেঁকা লেগে গেছে, এই আর কি। কেন কালকে বেশি রান্না করেছো কেন? কালকে তো আরো কম রান্না করার কথা।
কারণ কালকে তো আমি বাড়ি ছিলাম না। তাহলে বাড়িতে কি কেউ এসেছিল? আসলে টিনা কালকে তার বান্ধবীদের বাড়িতে নিয়ে এসেছিল, আর তাদের জন্যই আমি আর আমার মা রান্না করেছি। তো তুমি কেন এত রান্না করেছো? অনলাইনে অর্ডার করে দিলেই তো হতো। টিনা বলল আমাকেই রান্না করতে, কারণ আমার রান্না নাকি ওর বন্ধুদের অনেক ভালো লেগেছে, তাই তো আমি রান্নাটা করলাম। আর আমি একা হাতে এত কিছু পারছি না দেখে মা রান্না করতে চলে এলেন। ওর এসব ছেলে মানুষই আর হিংসাকারী আমি আর সহ্য করতে পারছি না। আজকে ওর একদিন কি আমার একদিন কি। না না, তুমি ওকে কিছুই বলো না। তুমি যদি ওকে কিছু বলো তাহলেও অনেক কষ্ট পাবে। আমি চাই না আমার জন্য সে কষ্ট পাক। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। টিনার জন্য একটা বিয়ের ঘর আসে। তার বিয়ে ঠিক হয়ে যায়। এরপর তাকে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর টিনা তার শ্বশুর বাড়িতে অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু কয়েকদিন পর, বৌদি বৌদি, আমার ঘরটা না অনেক নোংরা হয়ে আছে। তুমি যাও না, আমার ঘরটা একটু পরিষ্কার করে দাও না। আচ্ছা মিথিলা, তুমি একটু যাও, আমি এক্ষুনি আসছি। এরপর আবারও তার ননদ টিনার ঘরে আসে। বৌদি, তুমি এটা কি ঘর পরিষ্কার করেছো? সারা ঘরে তো নোংরা, ময়লা, কাগজ ছিটিয়ে আছে। এসব তুমি কি বলছো মিথিলা? আমি তো এক্ষুনি ঘরটা পরিষ্কার করে এলাম, তখন তো কোনো ময়লা ছিল না। শোনো বৌদি, একদম মিথ্যা কথা বলবে না। তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে এসে মিথ্যা কথা বলছি? যাও তুমি আবার আমার রুম পরিষ্কার করে দিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এরপর টিনা তার মন খারাপ করে আবারও ঘর পরিষ্কার করতে থাকে। রাতের বেলা টিনার স্বামী সুজিত আসলে টিনা তাকে বলে, শোনো না রাজেশ, তোমার ছোট বোন আমাকে যা নয় তাই বলে অপমান করে। তুমিই বলো, আমি কি এই অপমানের যোগ্য? এসব তুমি কি বলছো টিনা? তুমি আমার ছোট বোনের নামে আমাকে নালিশ করছো? নেক্সট টাইম থেকে আমার ছোট বোনের নামে কোনো নালিশ আমি করবে না। ও আমার অনেক আদরের ছোট বোন। রাজেশ এটা আমাকে কে বুঝালো? আমি ওর বোনের এই অন্যায় অপমানগুলোকে প্রশ্রয় দিব? রাজেশ আমাকে একটুও বোঝার চেষ্টা করলো না। এভাবেই নানা রকম কথা টিনা ভাবছিল। সকালবেলা ঘরের সব কাজ শেষ করে টিনা তার শাশুড়ি আর নননকে খেতে দেয়। বৌদি, এগুলো কি রান্না করেছো তুমি? মুখেও তো দেওয়া যাচ্ছে না। বাপের বাড়ি থেকে তুমি কোনো রান্না শিখোনি নাকি? মিথিলা, কথা শোনানোর হলে আমাকে শোনাও, এতে আমার বাপের বাড়িকে কেন টানছো? আমার বাপের বাড়ির নামে কোনো খারাপ কথা তুমি বলো না প্লিজ। এই মেয়ে, তোমার এত বড় সাহস! একে তো বাজেভাবে রান্না করেছো, মুখেও দেওয়া যাচ্ছে না, তার উপর আমার মেয়ে সত্যতা বলেছে বলে তুমি ওকে 5 কথা শোনাচ্ছ? যাও, এই খাবারগুলো ফেলে দাও আর আবার রান্না করো। হ্যাঁ মা, আমি সেটাই ভাবছিলাম। বৌদি যা রান্না করেছে এই খাবার তো মুখে দেওয়ার মতো নয়। অনলাইন থেকেই অর্ডার করে খেতে হবে। হায়রে কপাল, ঘরে বউ থাকতে অনলাইন থেকে অর্ডার করে খেতে হচ্ছে। তাদের এই কথাগুলো শোনার পর টিনার অনেক মন খারাপ হয়ে যায়। সে কান্না করতে করতে রান্না করে চলে যায়। আমার বৌদি কত ভালো রান্না করত, আমি যখন যাই চাইতাম তাই বানিয়ে দিত। এসব কিছু সত্ত্বেও আমি তাকে কত অপমান করেছি, তার নামে কত কুটনামি আমি করেছি, কিন্তু আমার বৌদি কখনো আমাকে খারাপ কথা বলেনি, কোনো কটু কথা আমাকে শোনায়নি। কিন্তু আজ শ্বশুর বাড়িতে এসে আমি বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি। আমাকে কতজন কত কথা বলছে। যখন আমার নিজের ননদ আমার দোষারোপ করছে, তখনই আমি বুঝতে পারছি আমি আমার বৌদির সাথে কত বড় অন্যায় করেছি। এই সব কিছুই আমার কর্মের ফল। আমি আজ বুঝতে পারছি একটা সংসার গুছিয়ে রাখা কতটা কষ্টের। এভাবেই টিনার জীবন কাটতে থাকে। এরপর কয়েক মাস শেষ হয়ে যায়। হঠাৎ একদিন টিনার শাশুড়ি মা তাকে বলে, টিনা, আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, তুমি বাড়িতেই থেকো, আমরা রাত্রিবেলায় চলে আসব। মা এসব আপনি কি বলছেন? এত বড় একটা বাড়িতে আমি একা থাকবো? কেন একা থাকবে কেন? বাড়িতে তো টিভি আছে, টিভি দেখে সময় কাটাও, না হলে কোনো বাড়ির কাজ করো। আমরা একটু পরপরই চলে আসছি। যাও, এখন বাড়ির কাজ করো।
আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে এক্ষুনি বের হতে হবে। আচ্ছা মা, ঠিক আছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। যে বাড়িতে আমার কোনো মূল্য নেই সে বাড়িতে আমি থাকবোই না। আমি বাপের বাড়ি গিয়ে আমার বৌদির কাছ থেকে ক্ষমা চাইবো। এরপর টিনা তার ভুল বুঝতে পেরে বাপের বাড়ি যায়। সে তার বৌদিকে সব কথা খুলে বলে, তার সাথে কি কি হয়েছে সে সব কথাই তার বৌদিকে বলে। সবকিছু শোনার পর তার বৌদি তাকে বলে, কি বলছো টিনা, ওরা তোমার সাথে এরকম ব্যবহার করেছে? হ্যাঁ বৌদি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি, তবুও তুমি কখনো আমাকে মুখ ফুটে কিচ্ছুটি বলনি। আমি যদি এরকম পরিস্থিতিতে না পড়তাম তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না আমি তোমার সাথে কি কি করেছিলাম। তোকে তো আমি অনেক আগেই বলেছি বৌমার সাথে এরকম হিংসে করিস না। এবার বুঝছিস তো এর ফলাফল? আজ যেটা হয়েছে সেটা হওয়ারই ছিল। না মা, ওকে এই অবস্থায় আপনি বকবেন না। ওর এমনিতেও মন মেজাজ ঠিক নেই। শোনো টিনা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। আমি তো জানতাম বৌদি তুমি আমাকে ক্ষমা করে দিবে, কারণ তুমি যে অনেক ভালো মানুষ। এসব কথা এখন বাদ দাও, এবার তুমি ঘরে এসো তো। আর হ্যাঁ, ওই বাড়িতে তোমাকে আর যেতে হবে না। ওরা যতদিন না ওদের ভুল বুঝতে পারছে ততদিন তুমি এ বাড়িতেই থাকবে। এভাবে বেশ কিছুদিন টিনা তার বাপের বাড়িতে থাকে। এরপর কয়েক মাস কেটে যায়। হঠাৎ একদিন টিনার শাশুড়ি এবং স্বামী টিনাদের বাড়িতে আসে। টিনার শাশুড়ি টিনাকে বলে, টিনা, মা, তুমি আমায় ক্ষমা করে দাও মা। আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি মা, আর তার ফল এখন আমরা পাচ্ছি। কেন মা, আপনাদের আবার কি হলো? আমরা বিয়ে বাড়িতে এসেই তোমাকে দেখতে না পেয়ে আমাদের তো খুব রাগ হয়েছিল তোমার উপর। ভেবেছিলাম তোমাকে আর নিয়ে আসবো না এই বাড়িতে, কিন্তু হঠাৎ একদিন আমরা ঘুরতে গিয়েছিলাম আর সেখানেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়। আমি আর আমার ছেলে বেঁচে গেলেও আমার মেয়ের পা দুটো ভেঙে যায়। ও এখন আগে থেকে অনেকটা সুস্থ হয়েছে, কিন্তু ও সবসময় কান্না করে আর বলে, তুমি বৌদিকে নিয়ে এসো মা। আমি বৌদির সাথে অনেক বড় ভুল করেছি, আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। হ্যাঁ টিনা, প্লিজ প্লিজ তুমি বাড়ি চলো। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি আমার ভুল স্বীকার করছি। বৌদি, এখন আমি কি করব? আমি ওদের থেকে বুঝতে পারছি ওরা আসলেই ওদের ভুল বুঝতে পেরেছে। তুমি এখন তাদের সাথে যেতে পারবে। ঠিক আছে বৌদি, তুমি যা বলবে তাই হবে। এরপর টিনা তার স্বামী এবং শাশুড়ির সাথে তার শ্বশুরবাড়িতে চলে যায়। এরপর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে।